হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কোড প্রো ব্রো। আই এম ব্রো হিয়ার। তো আমরা সেন্সর নিয়ে কাজ করতেছিলাম এবং আমরা একটা ইম্পর্টেন্ট সেন্সর নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে আপনার গ্র্যাভিটি সেন্সর। তো গ্র্যাভিটি সেন্সর বলেন, শেক ডিটেক্ট বলেন, এইগুলো নিয়ে যে সময় আমাদের কাজ করতে হবে, তখন আমাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের অ্যাক্সেস জানতে হবে। অ্যাক্সেস কি, আসলে অ্যাক্সেস কি? যে দেখেন, আপনার ফোনের একটা, ফোনটা যে সোজা করে ধরছেন এটা একটা অ্যাক্সেসে থাকে, আপনার যদি উল্টা করে দেখেন সেটা আরেক অ্যাক্সেস। অ্যাক্সেস জিনিসটা কি সেটা বোঝার জন্য আমি একটা পিকচার ডাউনলোড করে রেখেছি গুগল থেকে, আপনাদের সহজে বোঝানোর জন্য। দেখেন, আপনার যে ফোনটা আছে ওটা তো তিনটা সাইড আছে। এই সাইড, এটা হচ্ছে সামনের পাশ, এটা হচ্ছে পিছনের পাশ, আর এটা হচ্ছে দুই সাইড। তা আমি যদি ধরি আপনার ডান সাইডে, ফোনের ডান সাইডেরটা এক্স, তাহলে আপনারা এইখান থেকে দাগ দিয়ে উপরে গেলেন, এইটা হচ্ছে আপনার ওয়াই, যে সোজাসুজি যেটা থাকবে ওয়াই। এবং আপনার ফোনের এই যে পিছন থেকে সামনের দিকে মানে সোজাসুজি একদম, এইটা হচ্ছে জেড অ্যাক্সিস। আপনারা যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেছেন, তো আপনারা ম্যাথে দেখবেন এই থ্রি অ্যাক্সিসের ম্যাথ করেছেন। তো আপনার এই হয়তো অতদিন আপনার প্রশ্ন থাকতে পারতো যে আমরা, স্যার আমাদের এই অ্যাক্সিসের ম্যাথ কেন লাগবে, ফিজিক্সেও করেছেন। তো এইগুলো আসলে কি, এই অ্যাক্সেস গুলো দিয়ে হচ্ছে আপনার ক্যালকুলেশন করা হয় যে আপনার ডিভাইস পজিশনটা, আপনার ডিভাইসটা কিভাবে আছে। আপনার ডিভাইসটা যদি সোজা থাকে একরকম ভ্যালু দেখাবে, যদি উল্টা থাকে আরেক রকম দেখাবে। তো দেখেন, আমরা এতদিন কাজ করেছি ম্যাথমেটিক্সের তিনটা নিয়ে, এক্স ওয়াই জেড নিয়ে। তো এইটা যদি এক্স অ্যাক্সিস হয়, এইটা যদি সোজাসুজি জেড হয়, তাহলে এটা হচ্ছে, সরি, এটা যদি ওয়াই হয় সোজাসুজি, এটা তাহলে জেড। তো এখন আমরা এখানে ধরে নিই কি, যে আপনার এই মাঝখানে যে একটা মিডিল পয়েন্ট আছে, যে এখানে এই মিলিত হয়েছে, ওইটার ওই সাইডে যদি যাই সেটা হচ্ছে মাইনাস এক্স। এইটা যদি নিচে আসে, আপনার এই যে, যে এখানে ক্রস পয়েন্ট বলি আমরা, যেটাকে মিল মিল হয়েছে যে বিন্দুতে, এই ক্রস পয়েন্টের নিচে হলে আপনার ওয়াই, মাইনাস ওয়াই। আর এইখানে যদি নিচের দিকে যাই তাহলে এটাও মাইনাস জেড। তো এটা আরো ভালোভাবে বোঝার জন্য আমি ইমুলেটরটা অন করে রেখেছি। দেখেন আমার ইমুলেটরে এক মিনিট দেখাই। ইমুলেটরে আমি পজিশনটা অন করে রেখেছি। তো দেখেন, এইখানে আমি ভার্চুয়াল ডিভাইসে যাই, এই যে ডিভাইস পোস্টটা দেখাচ্ছে। দেখানোর পরে দেখেন এইখানে আছে এক্স ওয়াই জেড, তিনটা হচ্ছে অ্যাক্সিস আছে। ঠিক আছে, তো অ্যাক্সিস গুলো আসলে কিভাবে কাজ করে এখানে দেখেন। এইখানে কিন্তু অ্যাক্সেস এর মান -10.4 আছে, মানে এই ফোনটা যদি আপনার হাতে এই সোজাভাবে থাকে তাহলে এটার মান থাকবে 10.4। এখন যদি আমি এটা ঘুরাই, এটা মাইনাস হচ্ছে আপনার 149.2 যদি হয়, তাহলে আপনার ফোনটা উল্টা করে এইভাবে আছে। ঠিক আছে, এটা কিন্তু আপনার ডিভাইস পজিশন। তারপর যদি আমি জেডটা ঘুরাই, দেখেন আমার এইভাবে যদি রোটেশন হয়ে থাকে, তাহলে আমার ডিভাইস বুঝবে এটার যদি মান যদি -78.8 থাকে, তাহলে ভাববে কি আপনার ফোনটা এইভাবে কাত হয়ে আছে। ঠিক আছে, তারপর ওয়াই যেটা আছে, ওয়াইটাও যদি আমি দিই, তাহলে দেখেন আমার ফোনটা সরাসরি এইভাবে ঘুরে যাবে। কারণ আমরা জানি যে ওয়াইটা হচ্ছে সোজাসুজি। তো এটা যদি মাইনাস হয় তাহলে আমার ফোনটা এইভাবে ঘুরবে। তো এটা যদি এই আমি একদম সোজা দিয়ে দিই, তাহলে দেখেন এইখানে দেখেন আমার তিনটা মান দেখাচ্ছে। ঠিক আছে, এইখানে দেখেন ম্যাগনেটোমিটারে তিনটা মান দেখাচ্ছে, জাইরোস্কোপে 00 দেখাচ্ছে, অ্যাক্সেলেরোমিটারে তিনটা মান দেখাচ্ছে। তো আসলে এই মানগুলো কিন্তু আপনার এর সাথে পরিবর্তন হবে, আমি ফোনটা কিভাবে রাখতেছি সেটার সাথে পরিবর্তন হবে। কারণ আপনার যে এই তিনটা সেন্সর কাজ করে এইভাবে, যে সাপোজ এই সেন্সরের মধ্যে ছোট্ট একটা বল থাকবে, সে বলটা যেদিকে যাবে সেই দিকে, আপনার আমি বুঝাই, যেমন আপনি একটা বোতলে পানি নিলেন, নিয়ে আপনি যদি বোতলটা কাত করেন, পানিটাও কাত হয়ে যায় না? তো আপনার এই সেন্সরগুলো আসলে এইভাবে ডিটেক্ট করে যে আপনার পজিশনটা কি, সেটা হিসাবে আপনার একটা মান সিলেক্ট করে দেওয়া আছে, সেইগুলো নিয়ে সিলেক্ট করে দেয় যে আপনার আসলে এই জিনিসটা কিভাবে আছে। ঠিক আছে, তো আমরা আজকে কাজ করব যে এই জিনিসটা নিয়েই কাজ করবো, যে আমাদের থ্রি অ্যাক্সিসে যদি আমার পরিবর্তন হয় তাহলে আমার ফোনটা কিভাবে আছে। ঠিক আছে, তো আমরা দেখেন এখানে তিনটা টেক্সট ভিউ দিয়েছি। তিনটা টেক্সট ভিউর নাম দিয়েছি কি, প্রথমটা দিয়েছি এক্স, পরেরটা দিয়েছি ওয়াই, পরেরটা দিয়েছি জেড। ঠিক আছে, তো আমি একটা কাজ করি, সে হচ্ছে আমরা ফাস্ট ফরওয়ার্ডে আমরা এই তিনটা সিলেক্ট করে নিই। এই তিনটা হচ্ছে টেক্সট ভিউ, যে তিনটা নিয়েছি না আমরা, এই তিনটা টেক্সট ভিউ এইখানে আমরা আগে ডিফাইন করে নিই যে আপনার কি কি নিয়েছি। তো আমরা তিনটা নিয়েছি, তো আমরা এখানে তিনটা টেক্সট ভিউর নাম দিয়ে দিই টেক্সট ভিউ। আমরা টেক্সট ভিউ গুলো এখানে, এই যে টেক্সট ভিউ নিয়েছি আমরা,
সরি, আমরা এখানে টেক্সট ভিউ গুলো ডিক্লেয়ার করি। টেক্সট ভিউ ইকুয়াল টু এক্স টেক্স, ওয়াই টেক্স এবং জেড টেক্স নামে আমরা তিনটা টেক্সট ভিউ নেই। ঠিক আছে, আমাদের আজকে তিনটা টেক্সট ভিউ নিয়েছি আমরা এখানে। তো এখন আমরা করব কি, আমরা আগে তিনটাকে আগে ফাইন্ড ভিউ বা আইডি করে নিতে পারি। তা আমাদের এখানে নাম দেওয়াই আছে, তো যে আমাদের এখানে নাম কি সেটা তো দেওয়া আছে। তো আমি জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে আমি জাস্ট তিনটাকে ফাইন্ড করে নিই। দেখুন আমরা ফাইন্ড করে নিচ্ছি কি এক্স টেক্সট ভিউ, ওয়াই টেক্সট ভিউ, জেড টেক্সট ভিউ। তো আমাদের তিনটা টেক্সট ভিউ নেওয়া শেষ। তো আমাদের আরো কিছু জিনিস লাগবে আজকে। সেটা হচ্ছে আমরা এর আগের ভিডিওগুলো দেখেছি যে আমরা কি কি নিয়েছি। সেন্সর ম্যানেজার নেই সর্বপ্রথম, সেন্সর ম্যানেজার, তারপরে নিই কি সেন্সর। তো আমরা আজকে কি নিব, ম্যাগনেটিক গ্র্যাভিটি, গ্র্যাভিটি সেন্সর নিব আজকে আমরা। তারপর আমরা এইখানে নেব কি বুলিয়ান যে ভ্যারিয়েবলটা নিই, সেটা বুলিয়ান ভ্যারিয়েবল নিয়ে কি করব, ইজ অ্যাভেলেবল, যদি অ্যাভেলেবেল থাকে। এবং আমরা আজকে একটা জিনিস নেব, ইজ অ্যাভেলেবেল বানানটা এরকম দেখাই কেন, কন্টেক্ট ও AVAIL JV ইজ অ্যাভেলেবেল। দেখেন আমার অ্যাভেলেবেল বানানটা ভুল হয়ে গেছিল, আসলে একবারে কাজ করতে করতে মাথা ধরে গেছে, এই জন্য একটু। তো দেখেন আমার সেন্সর ম্যানেজারে এখানে বুলিয়ান টাইপের ভ্যারিয়েবলটা নেওয়া শেষ। তো আজকে আমাদের এক্সট্রা একটা জিনিস নেব, সেটা হচ্ছে অডিও ম্যানেজার নিব। আজকে আমরা অডিও ম্যানেজার নিব। অডিও অডিও ম্যানেজারের নামটা অডিও ম্যানেজার দিয়েছি। তো অডিও ম্যানেজারটা আমরা কেন নিয়েছি দেখেন, আমি যদি এইখানে দেখাই যে আমাদের ফোনটা যদি এভাবে সোজা থাকে, ঠিক আছে, আমরা যদি আজকে আজকে নিব হচ্ছে আমরা অডিও ম্যানেজার, আমাদের ফোনটা যদি এইভাবে সোজা থাকে, সবকিছু যদি এরকম সোজা থাকে, তাহলে এটা হোয়াইট হয়ে থাকবে এবং এটার মান দেখাবে এবং এটা হোয়াইট হয়ে থাকবে। এবং যদি আমার ফোনটা পজিশন এরকম থাকে যে আমি ফোনটা উল্টা করে রাখছি এইভাবে, আমার ফোনটা এইভাবে উল্টা আছে, এই যে এটা, তাহলে আমাদের এটা হয়ে যাবে কি গ্রিন হয়ে যাবে, ফুল স্ক্রিনটা গ্রিন হয়ে যাবে এবং ফোনটা সাইলেন্ট হয়ে যাবে। তো আপনারা অনেক ফোনে দেখেছেন, সেই জন্য আমরা এরকম করেছি যে অনেক ফোনে আছে দেখবেন যে আপনার কি হয়, যে আপনি যে সময় ফোনটা ইউজ করেন, যদি কল আসে, আপনার ফোনে যদি কল আসে, তাহলে কি হয় যে আপনার ফোনটা যদি এভাবে নিচে করে রেখে দেন, তাহলে কি হয় সাইলেন্ট হয়ে যায়। এগুলো আপনি ওপো ফোনে বেশি দেখবেন, কিংবা আপনার যদি অ্যাডিশনালি কোনো ফোনে এইভাবে চালু করে রাখেন, তাহলে দেখবেন কি আপনার ফোনটা এরকম করে রাখলে সাইলেন্ট হয়ে যায়। ঠিক আছে, তো সেইটা কিভাবে করে সেইটার জন্য আমরা এখানে আজকে কাজ করব। তো এইখানে আমাদের সর্বপ্রথম কি করতে হবে সেটা হচ্ছে আমরা সেন্সর ইভেন্টটা আগে ইমপ্লিমেন্ট করে দিই। ইমপ্লিমেন্ট সেন্সর ইভেন্ট লিসেনার। তো ইমপ্লিমেন্ট করার সাথে সাথে আমাদের ইরোর আসবে দুইটা। তো ইরোর আসার পর ইমপ্লিমেন্ট মেথডে দিলে আমাদের ইরোর দুইটা চলে যাবে। তাই ইমপ্লিমেন্ট মেথডে দিয়ে আমাদের দুইটা মেথড ইমপ্লিমেন্ট করা শেষ। তো এই মেথডগুলো নিয়ে আমি আরো বিস্তারিত আগের ভিডিওগুলো দেখে দিয়েছি, তো আপনারা সেইখান থেকে দেখে নেবেন। এবং আপনারা যদি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ফুল শিখতে চান, তাহলে আমাদের ভিডিও সম্পূর্ণ হচ্ছে আমাদের প্লেলিস্টটা ফলো করবেন। তো আমরা এখানে কি দেবো এখন, অন অন পদে আমরা এই যে অন রিজিউমটা আগে ইমপ্লিমেন্ট করে নিই, তারপরে আমরা ইমপ্লিমেন্ট করবো কি অন, সরি, কন্ট্রোল প্লাস ও দিয়ে অন অন পজ। তো আমরা এই যে এইটা আর এই দুইটা আমাদের ইমপ্লিমেন্ট করা শেষ, দুইটা মানে, এবং অন সেন্সর সেন্সটাও ইমপ্লিমেন্ট করা শেষ। তো অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আমার মনে হয় কি যে এটা দুইটা পার্টে বানাইলে খুব ভালো হবে, কারণ এখন আমরা এই সেন্সর নিয়ে আসলে কিভাবে কাজ করব সেইগুলো দেখাবো। ঠিক আছে, তো আপনারা আশা করি এই পর্যন্ত কোনো কোশ্চেন নাই। তো এই পর্যন্ত যা যা করেছি সবগুলো তো আপনাদেরকে বুঝিয়ে বলেছি। তো আমরা পরবর্তী ভিডিওতে এর থেকে কন্টিনিউ করবো যে এইটা আসলে কিভাবে আমরা সেট করতে পারি, সেট করার পর যে আমরা ফোনটা ওই যে নিচে করে রাখলে কিভাবে আপনার সাইলেন্ট হয়ে যায় সেইগুলো, এবং অডিও ম্যানেজার কানেক্ট করে কিভাবে ফোনটা সাইলেন্ট করতে হয় সেভাবে। ঠিক আছে,
তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমরা আপনাদেরকে কমিটমেন্ট করেছি যে 1000 সাবস্ক্রাইবার হলে আমরা এপিআই ডেভেলপমেন্ট এবং অ্যাডমিন প্যানেল ডেভেলপমেন্ট শেখাবো, এবং আপনাদেরকে হচ্ছে পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ শেখাবো, যে কিভাবে একটা পেমেন্ট গেটওয়ে কাজ করে। এবং আপনাদেরকে আরও যত অ্যাডভান্স টপিক আছে আপনাদের রিকোয়ারমেন্ট মতো সবগুলো নিয়ে কাজ করবো। তো আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, এবং আপনারা ভিডিও দেখে কমেন্ট করবেন এবং লাইক করবেন। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে আনলাইক করবেন, সমস্যা নাই কোনো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ